হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসাস কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে আমি তোমাদের যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি হচ্ছে কস্টিং নিয়ে। ক্লাস 11-এর সেমিস্টার ওয়াইজ যে নতুন সিলেবাস হয়েছে সেই নতুন সিলেবাসের একদম প্রথম চ্যাপ্টার কস্টিংয়ের ইন্ট্রোডাকশন টু কস্টিং। তো সেই চ্যাপ্টার থেকে তোমাদের যা যা পড়তে হবে ছোট্ট ছোট্ট করে উত্তর লিখে সেইগুলোকে আমি তোমাদের কাছে আজকের ভিডিওতে প্রেজেন্ট করব, যাতে তোমাদের, যেহেতু এটা এমসিকিউ পেপার, এখন বেশি পড়ার দরকার নেই, ছোট্ট ছোট্ট করে উত্তরগুলো জানতে হবে এবং যেগুলো তোমাদের ট্রু ফলসে বা এমসিকিউতে বা ম্যাচিং দ্য কলম এইসবে আসবে সেগুলোর মতন করে প্রিপেয়ার হতে হবে। বেশি পড়তে হবে না, কিন্তু জিনিসটা তোমাদের ছোট করে জেনে রাখতে হবে। আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেননা এরপরে যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোতে আমি কস্টিং এরও আরো অনেক থিওরি এবং তার সঙ্গে কস্টিং এর যে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের আছে কস্ট শিট প্রিপেয়ার করা, সেগুলো বলবো। এই কস্টিং ছাড়াও ইকোনমিক্স এর স্টার্ট করে দিয়েছি, ইকোনমিক্স এরও ভিডিওগুলো আপলোড করতে থাকবো। ক্লাস 11-এর সেমিস্টার অনুযায়ী যে ইকোনমিক্স এর পরপর সিলেবাস আছে সেইগুলো ধরে ধরে আমি আপলোড করব ভিডিও, এবং তার সাথে অ্যাকাউন্টস এর যে ভিডিওগুলো আপলোড করব, অ্যাকাউন্টস এর অনেকগুলো শর্ট কোয়েশ্চেন্স এমসিকিউ তোমাদের প্রথম দিকে আছে। বিশেষ করে তোমাদের সেমিস্টার 1-এর ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 1-এর যে অ্যাকাউন্টেন্সি আছে তার প্রায় 90% থিওরি আছে প্রথম সেমিস্টারটায়। তো সেখানেও কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন আসবে, কি কি ধরনের কোয়েশ্চেন আসবে এবং কিভাবে সেগুলোকে প্রিপেয়ার হতে হবে সেই ব্যাপারে আমি পরের পরের ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তো তোমরা নিশ্চয়ই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার আগেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। চলো আজকে শুরু করে দিই। প্রথমে দেখো, আমাদের কস্টিং পেপারটায় প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিব্যয় কাকে বলে। ইংলিশে এটাকে বলা হয় কস্ট। কস্ট বা পরিব্যয় কাকে বলে? দেখো, কস্ট বলতে সাধারণভাবে বুঝি আমরা যে কোনো দ্রব্য বা পণ্য বা সেবা উৎপাদন হচ্ছে, সেই দ্রব্য পণ্য সেবা উৎপাদন করার জন্য যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলোকে একত্রে আমরা কি বলতে পারি? ওই দ্রব্যের বা ওই সেবার পরিব্যয় বা কস্ট। কি লিখেছি দেখো, একদম সহজ ভাষায় লিখেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান বাবদ যে ব্যয় হয় তাদের সমষ্টিকে ওই দ্রব্য বা সেবার পরিব্যয় বলে। আমরা যখন কোনো দ্রব্য বা কোনো পণ্য বা কোনো সেবা উৎপাদন করি, সেই উৎপাদন করতে গেলে উৎপাদনের জন্য যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলোকে যোগ করে মোট যে টাকাটা পাওয়া যায় সেটা কি বলা হয়? পরিব্যয় বা কস্ট। বোঝা গেছে? এরপরে আমরা জানবো, এগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপরে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। এরপরের 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পরিব্যয় নির্ধারণ বলতে কি বোঝো? পরিব্যয় নির্ধারণের বাংলা হচ্ছে কস্টিং। ঠিক আছে, কি বলছে? বলছে এই যে পরিব্যয়, পরিব্যয় মানে হচ্ছে কস্ট। পরিব্যয় নির্ণয় করার উদ্দেশ্যে যে কৌশল ও প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়, ঠিক আছে, তাই হলো পরিব্যয় নির্ধারণ। কস্টিং কি? বলছে কোনো পণ্য বা সেবার কস্ট গুলোকে ক্যালকুলেট করার জন্য, কস্ট গুলোকে বার করার জন্য, সঠিক পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কস্ট গুলোকে বার করার জন্য আমরা যে কৌশল, যে টেকনিক বা যে প্রসেস অ্যাপ্লাই করি, সেই টেকনিক বা প্রসেসটাকে আমরা বলতে পারি কস্টিং। ঠিক আছে, এরপরে আমরা জানবো পরিব্যয় হিসাব নিকাশ বলতে কি বোঝো, অর্থাৎ এর ইংলিশ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ। কি বলছে? যে পদ্ধতির মাধ্যমে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য লিপিবদ্ধকরণ, সংক্ষেপণ, পরিবেশন এবং বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, বিশ্লেষণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়, তাকে পরিব্যয় হিসাব নিকাশ বলে। ঠিক আছে, কি বলছে? পরিব্যয় গুলোকে বের করা, মানে কোনো উৎপাদন, কোনো পণ্য বা সেবার উৎপাদনের ব্যয়গুলোকে খুঁজে বার করা, সেগুলো সঠিকভাবে খাতায় রেকর্ড করা, সেগুলোকে সংক্ষেপ করা, সেগুলোকে বিভিন্নভাবে প্রেজেন্ট করা এবং সেগুলোকে অ্যানালাইসিস করে কোথায় ব্যয় বেশি হয়ে গেল, কোথায় অপচয় হচ্ছে, সেইগুলোকে কন্ট্রোল করা। এই সমস্ত ব্যাপারগুলোকে যে সিস্টেমের মাধ্যমে আমরা করি সেটাকেই বলা হয় পরিব্যয় হিসাব নিকাশ। বোঝা গেছে? পরিব্যয় হিসাব নিকাশ হচ্ছে বেসিক্যালি, কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাকাউন্টেন্সির একটা পার্ট। অ্যাকাউন্টেন্সি 3টে ভাগ আছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর একটা কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিং এ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কোনো দ্রব্য বা কোনো পণ্য বা কোনো সেবা উৎপাদন করে, সেই সমস্ত দ্রব্য, পণ্য বা সেবার যে ব্যয়, সেই ব্যয়গুলোকে রেকর্ড করা, সেগুলোকে সংক্ষেপ করা, সেগুলোকে নানাভাবে প্রেজেন্ট করা এবং সেগুলোকে অ্যানালাইসিস করে কোন ব্যয়টা বেশি হলো, কোন ব্যয়টা অপচয় হলো, সেইগুলোকে নিয়ন্ত্রণ করা। এই সমস্ত
কাজগুলোকে একত্রে বলা হয় পরিব্যয় হিসাব নিকাশ। বোঝা গেল? এরপরে তোমাদের যেটা পড়তে হবে তোমাদের সিলেবাস অনুযায়ী, সেটা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশের উদ্দেশ্য কি, অর্থাৎ কি কারণে আমরা এই কস্ট অ্যাকাউন্টিং শিখবো বা জানবো বা অ্যাপ্লাই করব। প্রথম কথা হচ্ছে, দেখো, কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারি না, কোনো উৎপাদন বা সেবার কস্ট ডিটারমাইন করতে পারি, অর্থাৎ কস্ট নির্ণয় করতে পারি। বলছে কোনো নির্দিষ্ট সময় অথবা কোনো নির্দিষ্ট পণ্য উৎপাদন করতে কত ব্যয় হয়েছে তা নির্ণয় করা পরিব্যয় হিসাব নিকাশের অন্যতম প্রধান উদ্দেশ্য। বলছে কি, আমরা যখন কোনো কিছু প্রোডাকশন করি, কোনো গুডস বা সার্ভিস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে সেই গুডস বা একটা নির্দিষ্ট ইউনিট অফ গুডস অ্যান্ড সার্ভিস যখন আমরা উৎপাদন করি, তখন সেই উৎপাদনের জন্য কত টাকা খরচ হয়েছে, প্রকৃত ব্যয় কত হলো, সেইটা সঠিকভাবে নির্ধারণ করা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশের প্রথম কাজ বা উদ্দেশ্য বলতে পারো। এবার আরেকটা উদ্দেশ্য হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশের, সেটা হচ্ছে কোনো পণ্য বা সেবার বিক্রয় মূল্যটাকে নির্ধারণ করা। আমরা জানি যে কোনো পণ্য বা সেবার বিক্রয় মূল্য কি করে আমরা নির্ধারণ করি না, কোনো পণ্য বা সেবা উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়, টোটাল প্রোডাকশন কস্ট বার করার পর তার সাথে আমরা আমাদের প্রয়োজনীয় প্রফিট, আমরা যে প্রফিটটা করতে চাইছি, রিকোয়ার্ড প্রফিট বা প্রয়োজনীয় লাভটাকে যোগ করলে আমরা পণ্যের বিক্রয় মূল্য পেতে পারি, ঠিক কিনা? তো কি বলছে, বলছে কোনো পণ্যের উৎপাদন ব্যয়ের তুলনায় বেশি দামে পণ্য বিক্রয় করা সম্ভব হলে তবেই লাভ হয়, তাই কিনা? কোনো পণ্যের উৎপাদন ব্যয়ের যা হয়েছে, টোটাল প্রোডাকশন কস্ট যা হয়েছে, তার থেকে বেশি দামে বিক্রি করলে তবেই আমরা পণ্যটা বিক্রি করে লাভ করতে পারবো। বলছে তাই পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণের জন্য অবশ্যই পণ্যের ব্যয় জানা প্রয়োজন। পণ্যের যদি কস্টটা আমরা ঠিক করে বা প্রোডাকশন কস্টটা বা টোটাল উৎপাদন ব্যয়টা আমরা যদি ঠিক করে না বার করতে পারি, যদি ভুল বার করে ফেলি, তাহলে সেই উৎপাদন ব্যয়ের সঙ্গে প্রফিট যোগ করলেও কিন্তু আমাদের লাভ হবে না, তাই না? তাই জন্য বিক্রয় মূল্য নির্ধারণ করতে গেলে সবার আগে পণ্যের সঠিক খরচ কত হয়েছে উৎপাদন করতে, সেই সঠিক খরচ বা ব্যয়টা নির্ধারণ করতে হবে, যেটা আমরা এই পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে করে থাকতে পারি। আর একটা পরিব্যয় হিসাব নিকাশের উদ্দেশ্য হচ্ছে যে পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে আমরা যে সমস্ত পণ্য উৎপাদিত হচ্ছে, সেই সমস্ত পণ্যের উৎপাদন ব্যয়গুলোকে উপাদান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করতে পারি উৎপাদন ব্যয়গুলোকে, এবং ভিন্ন ভিন্ন ভাগ করে প্রত্যেকটা ভাগের জন্য কতটা ব্যয় হলো সেই সম্পর্কে ধারণা পেতে পারি, এবং কোন ভাগে বেশি ব্যয় হয়ে গেল, সেই ব্যয় যদি বেশি হয়ে যায় তাহলে সেই ব্যয়কে কিভাবে কমানো যায়, কোথাও কোনো অপচয় হলো কিনা সেইগুলো আমরা বুঝতে পারি। এইগুলোকে এক কথায় বলা হয় ব্যয় নিয়ন্ত্রণ করা। তাহলে আমরা কি করতে পারি, পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে কোনো উৎপাদিত পণ্য বা সেবার ব্যয়গুলোকে আমরা নির্ধারণ করতে পারি, ব্যয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে? এরপরে যেটা আমাদের পড়তে হবে আমাদের সিলেবাস অনুযায়ী, সেটা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশের বৈশিষ্ট্য, ঠিক আছে? পরিব্যয় হিসাব নিকাশের বৈশিষ্ট্য কি কি আছে, কস্ট অ্যাকাউন্টিং এর ফিচার্স অফ কস্ট অ্যাকাউন্টিং একে বলে পরিব্যয় হিসাব নিকাশের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে পরিব্যয় হিসাব নিকাশ হচ্ছে একটা প্রসেস। বলছে কি, এটি একটি প্রক্রিয়া, এটি একটি বিশেষ প্রক্রিয়া। এর মাধ্যমে কি হয়, হিসাব নিকাশের এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ও পরিষেবার পরিব্যয় নির্ধারণ, পরিব্যয়ের হিসাব নিকাশ এবং ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যেটা আমরা এক্ষুনি বললাম যে এই পদ্ধতিতে এই পরিব্যয় হিসাব নিকাশ একটা পুরো প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আমরা কোনো প্রতিষ্ঠানের যে পণ্য উৎপাদন হচ্ছে বা পণ্য যে পরিষেবা উৎপাদন হচ্ছে তার ব্যয়গুলো নির্ধারণ করতে পারি এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। 2 নম্বর অবজেক্ট হচ্ছে, এটা হচ্ছে হিসাব শাস্ত্রের একটি শাখা। এটা আমি একটু আগে বললাম যে হিসাব শাস্ত্রের একটা শাখা হচ্ছে, হিসাব শাস্ত্র হচ্ছে অনেক বড় জিনিস, একটা বিশাল সমুদ্রের মতন। তার একটা পার্ট হচ্ছে এই কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ। কি বলছে, পরিব্যয় হিসাব নিকাশ সামগ্রিক হিসাব ব্যবস্থার একটি বিশেষ শাখা। পরিব্যয় হিসাব নিকাশের নীতি, পদ্ধতি, প্রক্রিয়া ও ধারণাগুলিকে হিসাব বিদ্যায় আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে, ঠিক আছে? এই নীতি পদ্ধতিগুলোকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে? এরপরে হচ্ছে তথ্য পদ্ধতি। পরিব্যয় হিসাব নিকাশ একটা তথ্য পদ্ধতি, এর মাধ্যমে হিসাব সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিবেশন করা যায়। কস্টিং সংক্রান্ত, পরিব্যয় সংক্রান্ত হিসাব, এটা কি লিখছে, পরিব্যয় হিসাব হলো পরিব্যয় সংক্রান্ত একটি তথ্য বা পদ্ধতি। এই তথ্য পদ্ধতির মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের পরিব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্যের সঠিক ধারণা পাওয়া সম্ভব হয়, যাবতীয় তথ্যের সঠিক ধারণা পাওয়া যায়। তাই জন্যে কোনো পরিব্যয় সংক্রান্ত কোনো দ্রব্য বা পণ্য বা সেবার পরিব্যয় সংক্রান্ত তথ্য পেতে গেলে আমাদের এই কস্ট অ্যাকাউন্টিং এর সাহায্য নিতে হয়। এরপরে হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশকে অনেকে পেশা হিসাবে গ্রহণ করেছে। তোমরা জানো কস্ট অ্যাকাউন্টিং বলে একটা পেশা আছে, যেমন চার্টার অ্যাকাউন্টেন্ট আছে তেমনি কস্ট অ্যাকাউন্টেন্ট আছে। প্রত্যেকটা কস্ট অ্যাকাউন্টেন্ট
হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার মালিক। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সদস্য হচ্ছে প্রত্যেকটা কস্ট অ্যাকাউন্টেন্ট। যেমন চার্টার অ্যাকাউন্টেন্টরা প্রত্যেকেই ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার মেম্বার, তেমনি আমাদের কস্টিং এর জন্য একটা সংস্থা আছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। তো সেই সংস্থার একটি পরীক্ষা দিতে হয়, চার্টার্ড ইনস্টিটিউটের মতনই এদেরও একটা সংস্থা আছে, এই সংস্থায় পরীক্ষা দিতে হয় এবং এই পরীক্ষায় যারা পাশ করে যোগ্যতা অর্জন করে তারাই কস্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে বিভিন্ন উৎপাদন সংস্থাগুলোতে কি করে, হিসাবগুলো পরীক্ষা করে, ঠিক আছে, কস্ট অডিট করে থাকে। সুতরাং অনেকে এখন কস্ট অ্যাকাউন্টিং কে পেশা হিসাবে গ্রহণ করেছেন এবং এর মাধ্যমে বহু লোক জীবিকা নির্বাহ করেন। আর একটা বলবো, কস্ট অ্যাকাউন্টিং একটা কিন্তু সায়েন্স, এটা হচ্ছে একটা বিজ্ঞান। দেখতে পাচ্ছ পরিব্যয় হিসাব নিকাশ এক ধরনের বিজ্ঞান সংক্রান্ত বিষয়, এটি মূলত সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। সোশ্যাল সায়েন্সের একটা পার্ট হচ্ছে এই পরিব্যয় হিসাব নিকাশ, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে যেমন একদিকে সায়েন্স, এর রেকর্ড করার প্রসেস গুলো যেমন আমরা সায়েন্স বলছি, তেমনি এর প্রেজেন্ট করার প্রসেসটা হচ্ছে আর্ট, অর্থাৎ কলা বা আর্ট। পরিব্যয় নির্ধারণ করা, পরিব্যয় হিসাব নিকাশ এবং পরিব্যয় নিয়ন্ত্রণের একটি কলা বা একটি সিস্টেম হচ্ছে এই পরিব্যয় হিসাব নিকাশকে গণ্য করা হয়, ঠিক আছে। ব্যক্তিগত কর্মদক্ষতা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিগত কর্মদক্ষতা এবং পারদর্শিতা অনুযায়ী বিভিন্ন পরিব্যয় হিসাব রক্ষক বিভিন্নভাবে তাদের কাজ করে থাকেন, বিভিন্নভাবে তারা প্রেজেন্ট করে থাকেন, ঠিক আছে। তো এটা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশ কাজ সম্পন্ন করা হয়। এটা একটা, যেমন একজন গায়ক একটি গান একই সুরে একই তালে বিভিন্ন গায়ক বিভিন্নভাবে গাইতে পারে এবং তাদের গায়কী অনুযায়ী গানটি শুনতে আলাদা আলাদা লাগে, তেমনি পরিব্যয় হিসাবে যারা পরিব্যয় হিসাব রক্ষক তারা এই পরিব্যয় সংক্রান্ত হিসাবগুলো বিভিন্নভাবে তাদের সুবিধা অনুযায়ী বোধগম্য করার জন্য তারা সেটিকে সুন্দরভাবে নানা রকম প্রসেসে প্রেজেন্ট করতে পারেন। এই প্রেজেন্ট করার প্রসেসটা হচ্ছে কিন্তু একটা আর্ট, ঠিক আছে। এবার হচ্ছে কি, পরিব্যয় হিসাব নিকাশের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ব্যবস্থা গ্রহণের উপায়। পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে বিভিন্ন ধরনের হিসাব সংক্রান্ত, বিশেষ করে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য পরিবেশন করা হয়, বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করে পরিবেশন করা হয়, যে প্রতিবেদনগুলোকে দেখে ব্যবস্থাপকগণ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। মানে কোন ধরনের ব্যয়টা কমানো উচিত, কোন ধরনের ব্যয়টা বাড়ানো উচিত, কোথায় অপচয় হচ্ছে, এই সমস্তগুলো, বা কিভাবে প্রতিষ্ঠানটা চালালে সুবিধা হবে, এই সমস্ত ডিসিশনস গুলো ব্যবস্থাপকরা নিতে পারেন এই পরিব্যয় হিসাবের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় তার সাহায্যে। পরিব্যয় হিসাব হচ্ছে নিয়ন্ত্রণের হাতিয়ার, মানে এটা একটা উইপেন্স ফর কন্ট্রোল। এই পরিব্যয় হিসাব ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের সমস্ত পরিব্যয় সংক্রান্ত খরচগুলি ডিটেলস পাওয়া যায় এবং সেগুলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, এটা আগেই বলেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে, এবারে আমরা জানবো পরের প্রশ্নে যে পরিব্যয় হিসাব নিকাশের সুবিধাগুলি কি কি। পরিব্যয় হিসাব নিকাশ করলে আমাদের কি কি সুবিধে। প্রথম হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণ করে যায়। প্রথম পয়েন্টে বলা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশের সুবিধা হলো উৎপাদন ব্যয় নির্ধারণ করা যায়। অ্যাকচুয়ালি কোনো পণ্য বা সেবা উৎপাদন করলে সেই পণ্য বা সেবাটা বিক্রি করার আগে তার সঠিক ব্যয় নির্ধারণ করার প্রয়োজন হয় এবং সেই ব্যয়ের সঙ্গে উপযুক্ত লাভ যোগ করলে তবেই আমরা সেই পণ্যটি বিক্রয় করে ভালো লাভ করতে পারবো, ঠিক আছে। তাই জন্য কোনো পণ্য বা সেবার উৎপাদন করতে গেলে সেই উৎপাদন ব্যয় নির্ধারণের জন্য আমাদের অবশ্যই পরিব্যয় হিসাব নিকাশের সাহায্য গ্রহণ করতে হয় এবং এই পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে কোন পণ্যের কতটা খরচ হলো, কি কি পারপাসে কি কিভাবে খরচ হলো, সেগুলোকে আমরা বিভিন্ন ফেজে বা বিভিন্ন ধাপে ধাপে ভাগ করে করে কস্ট শিট যখন আমরা বানাই আমরা দেখাই ওয়ার্কস কস্ট মানে ফ্যাক্টরিতে কত খরচ হলো, তারপরে দেখি অফিস ওভারহেড অর্থাৎ অফিস সংক্রান্ত খরচ, অফিস মেনটেন সংক্রান্ত খরচগুলো কি হলো, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বিক্রি সংক্রান্ত খরচগুলো কি কি হলো, এগুলো বিভিন্ন ভাগ ভাগ করে আমরা খরচগুলো দেখাই, সে থেকে ম্যানেজমেন্টরা খুব প্রয়োজনীয় ডিসিশনস গুলো নিতে পারে। আচ্ছা, উৎপাদন ব্যয়কে বিশ্লেষণ করা হয় এখানে। পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে উৎপাদন ব্যয়ের বিশ্লেষণ করা যায় এবং এই বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। সেই একই কথা, পরিব্যয় মাধ্যমে আমরা সমস্ত ব্যয়গুলোকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখতে পারি এবং অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যে ব্যয়গুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে বা অপচয় হচ্ছে সেগুলোকে কন্ট্রোল করতে পারি। আবারও বলছি, এর মাধ্যমে পণ্যের বিক্রয় মূল্য বার করতে পারি, তার কারণ উৎপাদনের যে ব্যয়, প্রকৃত ব্যয়, সেই প্রকৃত ব্যয়টা আমরা পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে জানতে পারি এবং সেই ব্যয়ের সঙ্গে আমাদের নির্ধারিত মুনাফা যোগ করলে আমরা বিক্রয় মূল্য বার করতে পারি, ঠিক আছে। আর পণ্যের বিক্রয় মূল্য, অনেক সময় আমরা পণ্যের বিক্রয় মূল্য থেকে পণ্যের যে ব্যয় হয়েছে সেই পুরো ব্যয়টা থেকে যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমরা একবারে পণ্যের মুনাফাটাও বার করতে পারবো, ঠিক আছে, মুনাফাও নির্ণয় করা সম্ভব হয়। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ করা যায়, যে সমস্ত ব্যয়গুলো ভুল হচ্ছে বা যে সমস্ত ব্যয়গুলো না করলেও চলতো সেই সমস্ত ব্যয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ ব্যয়টা অনেকটা কমিয়ে দিতে পারবো।
আচ্ছা, ভবিষ্যতে আমরা ব্যবসাটা কি করে চালাবো, আমাদের কোন কোন দিকটায় অসুবিধে হচ্ছে, সেই বিষয়গুলো আমরা ভালো করে এই পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে জানতে পারি এবং যে যে জায়গাগুলোতে আমাদের অপচয় হচ্ছে বা অসুবিধে হচ্ছে বা আমাদের সঠিকভাবে লাভ হচ্ছে না, সেই বিষয়গুলো আমরা বন্ধ করে দিতে পারি, দিয়ে আমরা ভবিষ্যতে কিভাবে চলবো সেই সম্পর্কে প্রয়োজনীয় ডিসিশন নিতে পারি। আর একটা হচ্ছে যে এর মাধ্যমে আমরা পরিব্যয় হিসাব ব্যবস্থার মাধ্যমে ব্যবস্থাপকরা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কোন ধরনের পণ্য উৎপাদন করে লাভ হচ্ছে, কোন ধরনের পণ্য উৎপাদন করে বেশি লাভ হচ্ছে না, তো সেইগুলো আমরা জানতে পারি এবং যদি কম লাভযুক্ত পণ্য বা যেগুলো বেশি লাভ হচ্ছে না বা লস হচ্ছে সেই ধরনের পণ্যগুলো আমরা উৎপাদন বন্ধ করে দিতে পারি। সুতরাং ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ব্যবস্থা সংক্রান্ত ডিসিশন গ্রহণে এই পরিব্যয় হিসাব নিকাশ আমাদের সাহায্য করে। এই হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশের সুবিধা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশের অসুবিধা কি। সুবিধা আমরা পড়েছি, এবার জানবো পরিব্যয় হিসাব নিকাশের কি কি অসুবিধা রয়েছে। প্রথম অসুবিধা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশ চালু করতে গেলে কোনো প্রতিষ্ঠানে সেখানে কিন্তু অনেকটা এই চালু করার সময় কিন্তু অনেকটা এককালীন খরচ পড়ে যায়। তাই বলছে কোনো প্রতিষ্ঠানে পরিব্যয় হিসাব নিকাশ ব্যবস্থা প্রবর্তন করার জন্য ব্যয় যথেষ্ট বেশি। সেই কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলি ছাড়া ছোট ছোট প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারা এই পরিব্যয় হিসাব নিকাশ ব্যবস্থা অর্থের অভাবে পরিচালনা অর্থের অভাবে তাদের বিজনেসে প্রয়োগ করতে পারে না। কেননা পরিব্যয় হিসাব নিকাশ চালু করতে গেলে একটা হিউজ পরিমাণ কস্ট প্রথমে বিয়ার করতে হয়। সেই কস্ট অনেকে বিয়ার করতে পারে না ছোট ছোট প্রতিষ্ঠানগুলো, তাই ছোট ছোট প্রতিষ্ঠানগুলো পরিব্যয় হিসাব নিকাশ করে না। আর একটা হচ্ছে অপ্রয়োজনীয়, এখানে অনেকে বলছে যে এমন বহু ক্ষেত্রে দেখা গেছে যে পরিব্যয় হিসাব নিকাশ প্রয়োগ না করেও অনেক প্রতিষ্ঠান অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হয়েছে এবং খুব ভালো লাভ করেছে। তাই অনেকে মনে করেন যে পরিব্যয় হিসাব নিকাশ করে ফালতু সময় এবং টাকা নষ্ট করার প্রয়োজন নেই। যদি মালিক এবং ব্যবস্থাপকরা যদি ভালোভাবে ব্যবসাটা চালাতে পারে তাহলে পরিব্যয় হিসাব নিকাশ না করেও মেনটেন না করেও ব্যবসাটা কিন্তু ভালো লাভ করতে পারে। সুতরাং পরিব্যয় হিসাব নিকাশ করলে তবেই ব্যবসা লাভ করতে পারবে এরকম ভাবার কোনো কারণ নেই। তাই অনেক এর মতে পরিব্যয় হিসাব নিকাশ ব্যবস্থা একটা অপ্রয়োজনীয় খরচ হিসাবে তারা মনে করেন। আর একটা পয়েন্ট বলছে দেখো, পরিব্যয় হিসাব নিকাশের মাধ্যমে পরিব্যয় হিসাব নিকাশ কোনো প্রতিষ্ঠানে চালু করলে পরেই সেই প্রতিষ্ঠান যে সবসময় লাভ করবে, ঠিক আছে, তার ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আরোপ করলেই যে প্রতিষ্ঠানটি যে মুনাফা অর্জন করবে, বেশি পরিমাণে মুনাফা করতে পারবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না। এমন বহু প্রতিষ্ঠান দেখা গেছে যারা পরিব্যয় হিসাব নিকাশ ব্যবস্থা চালু রেখেছে কিন্তু তার সত্ত্বেও সেই প্রতিষ্ঠানটি লাভ করতে পারেনি, বরঞ্চ লসে রান করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশ ব্যবস্থার অসুবিধাগুলো। এটা তোমাদেরকে আমি ডিটেলসে বললাম। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আরো কয়েকটা জিনিস আছে, তবে আপাতত এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে পড়বে, এইগুলো খুব ইম্পর্টেন্ট আছে। এর পরের ভিডিওতে আমি আরো অনেক থিওরি তোমাদের সামনে আনবো এবং তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা এই থিওরিগুলো পারলে কপি করে রাখতে পারো তোমাদের খাতাতে, যেটা তোমাদের পরীক্ষার সময় পড়ে যেতে হবে, এগুলো এমসিকিউতে আসবে। ঠিক আছে, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলি আসলেই আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।